দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? না মা, তোমাদের বলছি না, ওই যে রাজসভায় যুধিষ্ঠিরের রাজসভায় কে প্রবেশ করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। ও, আমি জানি ভীম, আমি জানি তোমাদের প্রশ্নের উত্তর আজকে আমায় দিতে হবে। সবার প্রথমে যুধিষ্ঠির এসে বলছে, কৃষ্ণ। হ্যাঁ বলো যুধিষ্ঠির। আমি এমন একটা বিষয় দেখেছি, এর কারণ কি আমি জানতে পারলাম না, আমায় বলে দাও। আচ্ছা, তুমি কি দেখেছো? জানো কৃষ্ণ, আমি এমন একটি হাতিকে দেখে। তুমি কি দেখেছো? হাতি। তো হাতি দেখেছো তো কি হয়েছে? না কৃষ্ণ, হাতির চারটে পা, দুটি কান, দুটি চোখ, একটি লেজ, সব আছে। কিন্তু জানো কৃষ্ণ, আমি যে হাতিটা দেখেছি না, ওই হাতির দুটো সুর আছে। ও বাহ, খুব ভালো দেখেছ। তবে যুধিষ্ঠির, তুমি হাতিকে দেখো নাই, মানে তুমি যাকে দেখেছো ওটি হাতি না, হাতির রূপ ধারণ করে আছে স্বয়ং কলি। কে? কলি। তোমার প্রশ্ন কি ছিল? কলির মানুষ আছে, কলির মানুষ কেমন হবে? মাগো, কলির মানুষ এমনই হবে, এই দুই সুরওয়ালা হাতির মতো। কলির মানুষের দুটি মুখ হবে, একটি সবার সামনে আর একটি অন্তরে। যেমন দেখবেন ওই ভজার বাবা ঘরে যে ভজার মাকে বলছে, তোমাকে একদিন না দেখলে আমি থাকতেই পারি না, জানো ভজার মা। আর যেমনি ভজার মা আনন্দে গদগদ হয়েছে, পিছন ফিরে যাচ্ছে, তখন বলছে তুই মরলে তবে পদ্মাকে ঘরে ঢোকাতে পারবো। কলির মানবের চরিত্র হবে দুমুখ মানুষ। তাই ওটা হাতি ছিল না যুধিষ্ঠির, ওটা হলো স্বয়ং কলি। কলি দেখিয়ে দিচ্ছে কলিকালে মানুষের স্বভাব চরিত্র কেমন হবে। চাই না ভগবান, তোমার পায়ে শত কোটি প্রণাম জানিয়ে বলছি, আমার তুমি ওই কলিতে জন্ম দিও না। এই কলিযুগে জন্ম দিও না। দাঁড়াও দাদা, তুমি তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভীম বলছে, জানো কৃষ্ণ, আমি দেখি এই যমুনার নদীতে একটা পচা গলা পশুর দেহ যাচ্ছে, তাতে আবার একটি পাখি বসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আমার অদ্ভুত বিষয় কি জানো কৃষ্ণ, ওই পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে। আচ্ছা বলো না কৃষ্ণ, যে সাধু হবে সে কি ওই নোংরা জায়গায় যেতে পারবে? শোনো ভীম, ওটা পাখি না, পাখি না, না ওটা পাখি না, ওটা পাখির রূপ ধারণ করে আছে স্বয়ং কলি।
দেখবে বাবা, এই কলিকালে দেখবেন আয়োজন থাকবে, আড়ম্বর থাকবে, ভেদ থাকবে, কিন্তু ভিতরে কিছু থাকবে না। যে ব্রাহ্মণ, যে বৈষ্ণব, যে কৃষ্ণ কথা বলে, যে হরির মালা নিয়ে দুবেলা কৃষ্ণ নাম জপে, সেই ব্যক্তিটাই দেখবে মা মদ্যপান করছে, তাস খেলছে, জুয়া খেলছে, অসৎ নারী সঙ্গ করছে। এই তো কলিকা। কলির সাজ থাকবে, সব থাকবে, বাইরের বেশ ভালো থাকবে, কিন্তু তার ভিতরটা নোংরা আবর্জনায় পূর্ণ হয়ে অর্জুন বলছে, দয়াময়, আমি কি দেখলাম জানো? কি দেখেছ? আমি দেখলাম একটি গাভী সদ্যজাত সন্তান দিয়েছে। আবার সেই গাভীটা এমন ভাবে নিজ বাচ্চাকে চাটছে, চাটতে চাটতে তার শরীর থেকে রক্ত বাহির হয়ে তার সন্তান সেই স্থানে মারা গেল। অর্জুন, কলিকালে তোমার প্রশ্নের উত্তর ছিল কি? প্রশ্ন ছিল কি মা? অর্জুন প্রশ্ন করেছিলেন, কলিকালে মা বাবা কেমন হবে? মা গো, এই কলিকালের মায়েরা আর বাবারা দেখবেন ছেলেকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সব সময় তাকে বলে, ওরে বাবা, তোকে বড় হতে হবে, তোকে মাধ্যমিকে ফার্স্ট হতে হবে, তোকে খবরে কাগজে নাম তুলতে হবে, তোকে অনেক বড় হতে হবে, তোকে অনেক বড় চাকরি করে অনেক টাকা রোজগার করতে হবে। যে মা, যে পিতা সন্তানকে টাকা রোজগার করার মেশিন মনে করে, দেখবেন মায়েরা, ওই সন্তান মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জার সন্তানের জন্ম, সেই সন্তান পিতা মাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন গো মা? কেন দেয়? আমাদেরই জন্য মা। আমরা তো একটি বারো সন্তানকে বললাম না, হলে বাবা তোর রেজাল্ট যেমন হোক, তুই অন্তত মানুষের মতো মানুষ হয়ে উঠিস। সেই সন্তান যার জ্বালা বাবা রাতের পর রাতে ঘুমাতে পারে, যে সন্তানের জন্য মা ভালো করে দুবেলা দুমুঠো খেতে পারে, সেই মাকে ওই সন্তান বৃদ্ধ বয়সে আর দেখে।
ওরে সমাজ কলির মানব হবে এহেন, তার পিতা মাতা চাইবে তার সন্তান অনেক বড় চাকরি করুক, অনেক টাকা রোজগার করুক। দেখবে বাবা, আনন্দবাজার পত্রিকায় বড় বড় করে লিখে দেয়া হয়, ভালো পাত্র চাই আর ভালো পাত্রী চাই, তাই তো? এবার কেমন ভালো পাত্র দেখো, পাত্রী ঘর থেকে গিয়ে বলছে ভালো পাত্র কেমন না, চাকরি করে, মাসে মাইনা পায় 35,000 টাকা, আর এদিক ওদিক করে পায় 25,000 টাকা। মাইনা 35,000 টাকা আর এদিক ওদিক থেকে ইনকাম আরো 25,000 টাকা। ছেলে কত ভালো, এদিক ওদিক মানে বুঝতেই পারছো মা, তাই তো? এই হলো কলির মানব। সেই সন্তান তার কি বাবা মাকে আর দেখবে গো? সে তো টাকা রোজগারের মেশিন তৈরি হয়ে গেছে, তার চাই শুধু টাকা আর টাকা। এই আগের মাসে কীর্তনে গেছিলাম বাবা, আমাদেরকে থাকতে দেয়, কখনো দেখবেন 2 তলা না হলে 3 তলা, তো আমরা 3 তলায় আছি। ওই বাড়ির কর্তা এসে বললেন, শ্রীকান্তদা ভালো আছেন তো? হ্যাঁ। তো কোনো অসুবিধা হচ্ছে না? না। তা কেমন হয়েছে বলুন? হ্যাঁ, নতুন বাড়ি করেছি, 3 তলাটা দিয়েছি। আমি তো বাবা চারদিক তাকিয়ে দেখছি, বিশাল আড়ম্বর করে বাড়ি করেছে। তা আমি তখন বললাম, দাদা আপনার সব ভালো তো? ওই চলছে, গিন্নি কোথা না নিচে তলায়, আর আমি থাকি 3 তলায়। 2টি ছেলে, একজন থাকে মুম্বাইয়ে আর একজন আছে হায়দ্রাবাদ। তাহলে কষ্টটা কিসে তারা? নাই, 4 তলাটা দিতে পারছি না। স্বামী আছে 3 তলায়, স্ত্রী আছে 1 তলায়, ছেলেরা বাড়িতে নাই। তাতে তার চিন্তা হচ্ছে 4 তলাটা দিতে পারছে না বলে। আর একজন গরিব ভক্ত যে দিনান্তে দিন খায়, তার কাছে যে একবার বলবো, বলে না বাবু, ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমার কিছু অভাব। এই হলো কলিকালে পিতা আর মাতা। তখন সহদেব বলছে, কৃষ্ণ হ্যাঁ কি দেখেছো তুমি? না আমি দেখলাম 6টা কুয়ো খোলা আছে, 4টে জল আছে, 2টোতে নাই কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো সহদেব, এই কলিকালে যাগ হবে, যজ্ঞ হবে, অনুষ্ঠান হবে, অনেক কিছু হবে, কিন্তু 2টি জিনিস ফাঁকা রয়ে যাবে। সেই 2টো জিনিস হবে না। কি সেটা? 1 বৈষ্ণব সেবা আর গুরু সেবা। গুরু বৈষ্ণবের সেবা এই কলিতে হবে না। নকুল বলছে, জানো কৃষ্ণ, আমি দেখলাম একটা পাথর আসছে পাহাড়ের উপর থেকে, কিন্তু জানো কৃষ্ণ, হঠাৎ দেখলাম পাথরটি দাঁড়িয়ে গেল একটা সামান্য ঘাসের ডগায়। শোনো, এই কলিতে সব হবে যেমন, কিন্তু শোনো, শাস্ত্রে বলা আছে, ত্রিনাদপি সুনিচেন তদরিব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তনীয় সদা। ওই ঘাস রূপী, ওই ঘাসটি কে গো মা? যে ছোট্ট ঘাস হয়ে অত বড় পাথরটাকে আটকে রেখেছে, সেটি আর কেউ নয়, এই নামরূপী বৃক্ষ
হরি নাম রূপে বৃক্ষ, যেখানে হয় হরি নাম সেখানে কি কোনো বিপদ থাকে গো মা? তাই বলো নিতাই গৌর হরি হরি তোমা। আর দেরি করবো না, এবার লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করতে হলে লীলার একজন দাঁড়িয়ে আছে, তিনি কে না যোগমায়া। সেই যোগমায়া একটু স্তুতি করে নিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তাই সকলে মিলে একটু হাত জড়ো করে বসবেন আর মাকে স্মরণ করব। ওম স্বাহা ওম স্বাহা ওম হীনসত্তার সরাত্মিকা সুধাতমন্তরে নিত্যে ত্রিধামাত্রাবিকাস্তিতা আর্ধমাত্রাস্তিতা নিত্য়া জাঞ্চর্যাম শেষতঃ তমেব সর্বং স্বামিত্রি ত্বং দেবী জননীকা তৈব ধার্যতে সর্বং তৈব সৃজ্যতে জগৎ তৈব বর্ণতে দেবী তমস্বন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপাত্মন স্থিতিপাটপালনে তথা সংহীতিরূপান্তে জগতস্পজনন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাশ্রী প্রকৃতিস্তঞ্চ সর্বস্য গুণাত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি সদার্ণা ত্বং শ্রীকামেশ্বরী ত্বং ভিত্ত্বং বুদ্ধির্বর্ধনাক্ষয়া লজ্জাং তথা মুষ্টি স্বান্তি স্বান্তি এব চ খদ্দিনী শুনি ঘোরা গগনী চক্রী তথা শঙ্কিনী যামিনী ভূষণ্ডী মণিগাউধা সৌম্যা সৌমতরা শেষ সৌম্য ভতনী সুন্দরী পরা পরা পরমা তমেব পরমেশ্বরী সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাত্মস্বার্থে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে শ্রেষ্ঠে দেবী বিনাশায় শক্তিভূতেশ্বরাধি গুণাত্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তে শরণাগতদীনার্থ্য পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থহরে দেবী নারায়ণী নমস্তুতে। তুমি জাগ বিষ্ণু জাগ চতুর্ভুজ রূপী নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি জাগো তুমি জাগো জাগো বিষ্ণু জাগো চতুর্ভুজ রূপী নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি জাগো তুমি জাগো। যে লীলাটা আস্বাদন করবেন সেই লীলাটার নাম হলো বাবা ভক্ত গোড়া কুমো। ওই দক্ষিণ দিক, ভারতবর্ষের দক্ষিণ দিক মহারাষ্ট্র, চন্দ্রভাগা নদীর তীর, সেখানে একটি মন্দির আছে বাবা। সেই মন্দিরের নাম হলো বিঠল দেবের মন্দির। আর ওই চন্দ্রভাগা নদীর তীরে এক পরম ভক্ত বাস করে। কুড়ে ঘর আছে, ভালো চাল নাই, চাল ফুটো হয়ে গেছে। ওই ফুটো চাল দিয়ে সূর্যের কিরণ প্রবেশ করে, আবার বৃষ্টি হলে বৃষ্টির কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? ওই কুড়ে ঘরের মধ্যে একটি রাধা মদন গোপালের
মুরব্বী আছে, আর ভক্ত গোড়াকুমোর, আর তার স্ত্রীর নাম হলো মা লক্ষ্মী প্রিয়া। তাদের 1 বছরের একটি সন্তান আছে। তাদের দিন আনতে দিন খায়, কোনদিন ভিক্ষা হলে খাবার জোটে, আবার না হলে না জোটে। আর কুমোরের কাজ কি গো মা? কুমোরেরা কি করে না, হাঁড়ি কলসি তৈরি করে, মাটির হাঁড়ি কলসি করে। আর সেই ভক্ত গোড়া কুমোর ওই রাধা গোবিন্দের সামনে বসে তার সেবা দিচ্ছে। আর স্বামী স্ত্রী দুইজনে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ ভজন করছে আর বলছে, গোপী জনা মন গিরিধারী রাখো মিনতি
লক্ষ্মী প্রিয়া। আচ্ছা স্বামী, তুমি কি জানো না স্বামী, হাড়ি কলসি না বানালে আমাদের সংসার চলে না। আচ্ছা স্বামী, আমায় ভালোবাসো না? আচ্ছা আচ্ছা স্বামী, বলো না স্বামী, আমাদের তো একটি সন্তান আছে, যার আদর করে নাম দিয়েছ গোপাল। আচ্ছা স্বামী, বলতে পারো স্বামী, ওই গোপাল যদি ক্ষুধার জ্বালায় একটি বার বলো না, বলো না স্বামী, আমি আমি কি দেব তার বদলে? বলতে পারো আমি তো কোনোদিন বলি না স্বামী, আমি তো বলি নাই তোমার হরিনাম ভক্ত। আমি জানি লক্ষ্মী প্রিয়া, আমি জানি। আসলে আসলে কি জানো লক্ষ্মী প্রিয়া, কৃষ্ণ নাম আমি গাইতে চাই না, আসলে ওই কৃষ্ণ নাম আমায় পাগল করে তুলছিল রে। হরে কৃষ্ণ তুই যে আমার জীবনে জীবন নানা বলো